ফিরসাব তোমরা তো মনে করছো ফিরসাব বানিয়ে তো আল্লাহর ওলি। বাংলাদেশে একজন ফিরসাবও পাইতেন না, জেবাডার বউ হেবাডার কাছে মুড়ি দিচ্ছে। ভাবি ফোন দিয়া লাগলাম, পুলিশ আগে বলবো কুড়কুড়িয়া। ভাবি আর ডরে বাচ্চা না, ভাই সাহেবের পাওয়ার বেশি। নাগাইশের ফিরসাব 2-3 ঘন্টার লাগিয়ে আইছে, কয় মাশাল্লাহ। এবারে যে জিকির করে মনে হয় গাছে জিকির করে, ফাতা বেড়াইয়া জিকিরের লোকে ফরতে আছে, আসলে যে বাতাসে উল্দা ফাতা পরে এই কথা কইব কেন? নাগাইশের ফিরসাব বালা মানুষ, 2-3 ঘন্টা এনা বালা ঠেহা হলাদ দিয়া চাইলে এনা বুঝবেন কিরকম বালা। ফার্স্ট লাইলা খেত চাইলে এনা বুঝা যাবে মানুষটা কিরকম বালা। আমরা তো আটকাল লাগিয়া বালায় একলগে থাইক্যা হুন্না চল্লা ফিরা বালা সাক্ষী দেউ না মানুষের বড়ই অভাব, ঠিক কিনা? কম বড় অভাব। ওই দিন একটা কথা শুই না আমার পশমগুলা দাঁড়াই গেছে। বাংলাদেশের নাম কইলে আপনারা চিন্তা লাইবেন, কইতাম না। না না না, আপনারা কয়জনে না কইছেন কন, হগলে মিল্লা কইলেও তো কইতাম না। আরে না, এটা কন যদি অসুবিধা আছে। শুনেন, বাংলাদেশের একজন বিখ্যাত ফিরসাব, বাংলাদেশের একজন বিখ্যাত ফিরসাব এবার বিএস খতিয়ান যখন হইছে, বিএস হাল জরিপ, এই হাল জরিপের সময় অফিসার আইসা না, বাইকাইয়া বইসে পরে তো হুজুর কাগজপত্র লই আইয়েন। কাগজপত্র আনছে পরে কই দিদি সব আপনার আব্বার নামে লেখা। কয় হুজুর আমরা আব্বাতে ওখানে খাড়ি রইছে না তো, এখন বিএস খতিয়ানে নাম বইব। কয় আপনারা কয় ভাই? কয় আমরা হুজুর আসছি 3-4 ভাই। কয় ইয়া বোন কয়জন? কয় বোন নেই, ফার্স্ট বোন। কিতা কইছে? কিতা কইছে রে? আসলে কয় বোন? মুরিদ না ফিরসাব? এটার নাম বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ। ফিরসাব ফিরসাব তোমরা তো মনে করছো ফিরসাব বানিয়ে তো আল্লাহর ওলি। বাংলাদেশে একজন ফিরসাবও পাইতেন না, জেবাডার বউ হেবাডার কাছে মুড়ি দিচ্ছে। জিজ্ঞাসা তোমার আমার কাছে কত মাসে মুড়ি দেয়, তুমি মুড়ি দিতে পারো না? কই কি তো দেখ খেলাইছি না। আমরা যে কি ফিরসাব এটা আমি না জানি, মানুষ কি জানে? ওখানে ফিরসাবেরও কত দূর শূন্য। আপনারা তো ইচ্ছা লাগবে সাইজ দিয়া লাইছেন, আপনারা বালা। আচ্ছা ভাই গিয়া যদি কোনো অলি অলি এবিডি সেটা সেটা মারা যাওয়ানোর কথা না বেরিয়ে। আচ্ছা ভাই গিয়া যদি মাহফিলের পরে কর অলি এবিডিও কেব খেতাটা গেল ইয়া বারান্দার দিয়ে উঠাতে হয় না অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি। সারাটা রাত ঘুমাই জানালার ফিরে আপনার ফেলকুতুর ফিরে হুত্তামও পারি না কুতুর অলি আইসে তাই না হেন, ঠিক নেই? আটকা দূরের তেবালায় নবীজিরে এই বাংলাদেশের তারানা, ইন্ডিয়ার তারানা, পাকিস্তানের তারানা নবীজিরে বালা কইছে। যারা নবীর লোকে দেখছে, চলছে, ঘুরছে, ঘুমাইছে, খাইছে, লেনদেন করছে, চলাফেরা করছে, মেল দরবার করছে, তারা দেখা হুইল্লা বুঝা চল্লা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছে, যেমন তেমন কথা মনে করছে। কোন নবীর উম্মত হন আন্তাজ বুঝেন না তো, আইসলেন হাম বরাবর দরখাস্ত দিয়ে তো আর উম্মত অন লাগছে না, পরীক্ষা দিয়ে উম্মত অন লাগছে না। বাপ মুসলমান, মা মুসলমান, আপনিও মুসলমান ওই অরিসান শয়তানের মুসলমান। লেনদেনের স্টেশন নাই, কথার কোনো স্টেশন নাই, মিশা কথা। যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা, ঠিক কিনা? আমি নেতাটি চিনি না রে। যে যত বড় মিশা কথা কইতে পারে হে তত বড় নেতা। এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা। এবারে খাইতে পারে বালা চায়েস্টল বইয়া বইয়া আমরার তারাই কয় কয় আমরার এবারা বেড়াই কয় কি রহ কয় বেড়া আনতেও পারে খাইতেও পারে, তার বাহিরে আনতেও পারে খাইতেও পারে। এর লেগে বিলে তো একটা ভেড়া এতে যেই রকম তোমরা যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম আমরা জনগণ নেতা তো সেইরকম হইব। এত ভালো আশা করি কিন্তু আমরা কি ভালো, আমরা ভালো না তো আমরা উপরে নেতা ভালো হয়ে থাকবো কেন? আমরা নেতা ভালো হইতো না যতক্ষণ আমরা বালা না হয়, ঠিক কিনা?
আমরা নেতা কোনোদিনও ভালো হবে না, আমরা যতদিন ভালো না হবে সাদা কাগজ কেন নেতারারে ফদাও বইয়া বইয়া চায় স্টল তুমি বালা তুমি তুই কয়ালাইন না 2.5 বছর ঘুরাইতেছ, কিন্তু আড়াইটি কয়াল আনছে ঘুরাইতেছে 2.5 বছর আসে নিয়ে খাচ্ছ কথা তো মনে কইলে তো রাইতের বাজে 12টা করো আলামিন ভাই কন্যা কয়টা বাজে রাইতের বাজে 12টা তে মশার বেনবে নিয়ে ঘুমাইতে পারে না, যায় একটা মশারি আসি আগে তো লাড়া দিলে উড়ে যেত গা, তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারণের জায়গা নাই, তারে গুইড়া গুইড়া কামড়া, তো এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমাইতো না, তো গাড়াতে একটা নতুন দোকান দিছে, হ্যাঁ তার দোকানও গিয়া সেটা হাতে ভাল দিয়ে উঠছে, নতুন দোকানদার তো বিদেশ তাইজা সেটা কয়টা ক্যাশ টেহা দিয়া দোকান দিছে, হগলে তারতে যে খায়ও তাও খুশি, বউয়ের লগে গিয়া কয় দোকানও বেসা অরুরি ডাক দিয়া রইছে, কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ডিব্বাডি আছে লজেন্ডি, কাস্টমার এখন নতুন ধরন বিচার হেতারটা হালাই দিয়ে যে বাংলাদেশে কত যাতে নাউজুবিল্লাহ করলে কেন এখন তারে গিয়া ডাক দিছে, এই আমি কি দেখেন না যে আস্তে আস্তে হ্যান গেলো আপনার ভাইদের তারা কিতা করছে, আমিন বলো জুড়ে বলেন। এখন যেই কথাটা কইতাম ইসলাম এইতে ঘুমের তো উঠে কয়টায় না 12টার সবাইকে ডাক দিয়ে উঠে, তো হাতে দোকান হয়ে ঘুমায় সুরের ডরে, হাতে দরজা খুলছে, কয় কিতা ভাই, কয়েকটা কয়েল দে, মশার জ্বালায় ঘুমাইতাম পারি না, তো কয়াল বার করে দিছে, দাম কত, 2.5 সহালে নিস, কবে নিস, আবার গায়ে তরাইতে ভাই দোকানের ক্ষতি হয় টেহাটা দিয়া নেন, আপনাকে জানে ভাই জিজ্ঞিস কেন কেমনি তো তারে দম খাইয়া কয়েল নিছে, কালকা সহালে দিয়া লইব, 2.5 বছর হয়েছে। কয়েলের দাম কত? আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, কয়েলটাতে লাভ হইলে না হইলে আডানো হইছে, না হইলে বেশি জুলুম করলে তে না হইলে 1 টাকা লাভ করছে, এই 2.5 টাকার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর? 2.5 বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দাররে জানাইছে, ভাই আমি কি দোকানদারি করতাম না, কয় কি তো হয়েছে, কয় এবারের মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে যে 2.5 বছর ধরে ঘুরাইতে আছে, হেবারা তুই আর মাতিচ্ছা আমি এবারে রেজি গেছি কি তারি তুই হাতে কয়েলের টেহা দিচ্ছে কেন, হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, কয়েলের টেহার লিখে তুই ভাই সামনে জানাইছ কি তুই টেবিলে খাটাস তে বালা দোকানদারে খাটাস তুই বালা, 2.5 বছর 2.5 টাকার কয়েল তুই 2.5 বছর ঘুরাইতেছ, তুই আবার কস তুই হেতো দোকানদারে খাটাস, কত আরেকটা মনে পড়ছে, ওই একটা যে কই ওর খাইয়া আটতে আছে, কই ওর সাবাইয়া খাইয়া যাইতে আছে, ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনা একটু হাইয়া সুইতে আসার কইতেছে, কেমন খাড়া শেখাইছে, 1 ফোঁটা রস নাই, খাওয়াই না খাটাস তুই সুইন না বালা, তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ, দোকানদারে খাটাস তুই বালা, তুই তো খাটাস তো পড়ছ তা তুই ঠিক কিনা ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। নামাজের জন্য বান্দা আটকাবে না, আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না, আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না। ভাইও এটা আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু ওই কয়েলওয়ালার 2.5 টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না, ঠিক কিনা।